সলিড স্টেট বাটন, এই যে বাটনটা দেখছেন এখানে একটা বাটন রয়েছে। এই বাটনটা দুইভাবে কাজ করে, এটা প্রেশার সেন্সিটিভ আবার টাচ সেন্সিটিভও। তবে এখানে যা থাকুক না কেন, ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো একটু পরে ওরা 320 ওয়াটের চার্জার লঞ্চ করতে যাচ্ছে। হেই এভরিওয়ান, কি অবস্থা সবার? নিশ্চয়ই খুব ভালো আছেন। তো ঘটনা যেটা হয়েছে, আমি রেডি হচ্ছি, হোটেল রুমে আছি রাইট নাও, এবং চায়নার শেনজেনে একটা স্পেশাল প্রোগ্রামে আসছিলাম। এটা হচ্ছে গিয়ে রিয়েলমি কুল টেক ট্যুর, এবং এই ইভেন্টে ওরা খুব দারুণ একটা জিনিস লঞ্চ করতে যাচ্ছে। বিষয়টা হলো ওরা একটা চার্জার লঞ্চ করবে যেটা 320 ওয়াটের। আমরা মোবাইল ফোন ইন্ডাস্ট্রিতে এমন কোনো কিছু কিন্তু এখনও দেখিনি। সো রিয়েলমি ফর দ্য ফার্স্ট টাইম এমন কিছু ইন্ট্রোডিউস করতে যাচ্ছে। লাস্ট ইয়ারেও দেখেছি ওরা মনে হয় 240 না 80 ওয়াট যেন লঞ্চ করছিল, এবারে 320 ওয়াট ফাইনালি। এবং ওরা ক্লেম করতেছে মাত্র 4.5 মিনিটে একটা স্মার্টফোন 0 to 100% চার্জ করা যাবে। তো আমরা অবশ্যই দেখবো যে আসলে সেটা সম্ভব কিনা, একদম মানে হাতে কলমে গিয়ে দেখে আসতে হবে। এছাড়াও দেখি ওদের ফ্যাক্টরিতে যাওয়া যায় কিনা, আর ইন্টারেস্টিং অনেক কিছু হবে। আই হোপ বেশ এনজয় করবেন আজকের এই ভিডিওটা। আর 2-3 মিনিটের মধ্যে আমরা চলে যেতে পারবো। লেটস বিগিন দিস। রাইট নাও আমরা রিয়েলমি এক্সপেরিয়েন্স সেন্টারে আছি, এবং এখানে ওদের বিভিন্ন স্মার্টফোনগুলো রয়েছে, যে মডেলগুলো বাংলাদেশে কখনো যায়নি, যাবে কিনা আমি জানি না। শুধু স্মার্টফোন না, এর বাইরে ওদের ইয়ারফোনস আরও অনেক ইন্টারেস্টিং গ্যাজেটস রয়েছে যেগুলো বাংলাদেশ মার্কেটে আমরা দেখি না, বাট কেন যায় না সেটাই আমার প্রশ্ন। তো আপনারা তো জানেনই, এবারে আমি চায়নায় আছি অনেক দিন যাবত। চায়নার প্রচুর ঘোরাটোরা হলো, সুন্দর জায়গা। যাই হোক, রিয়েলমির এই প্রোগ্রামেও আসলাম। রিয়েলমি এই যে কুল টেক ট্যুর, এই স্পেশাল প্রোগ্রামটা মূলত ওরা করছে ওদের ফ্যানদেরকে নিয়ে, বিশেষ করে ওদের ফ্যানদেরকে নিয়ে আসছে এখানে দেখলাম। প্লাস বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ইউটিউবার্স, মিডিয়া টিডিয়া অনেকেই আসছে আর কি। তো যাই হোক, 20+ কান্ট্রি থেকে আর কি বিভিন্ন জন আসছে। বাংলাদেশ থেকে আমি ছিলাম, ওদিকে আমাদের তুষার ভাইয়েরও আসার কথা ছিল, বাট যেটা হয়েছে যে তুষার ভাই ওরা তো দেশের অবস্থা এই কারণে ওই লাস্ট মোমেন্টে গিয়ে আর ভিসা টিসা ম্যানেজ করতে পারেনি, যে কারণে ওনারা আসতে পারেনি এবারে। এনিওয়ে, তো ওদের প্রোগ্রাম শুরু হয়ে গেল, এবং যেটা আমরা দেখতে পেলাম এখানে ওরা ওদের নতুন বেশ কিছু টেকনোলজি নিয়ে আলোচনা করছিল। বিশেষ করে এই যে নিউ ব্যাটারি টেকনোলজি, ওরা যে কাজটা করছে, এই যে আজকে যে চার্জারটা লঞ্চ করবে, এই চার্জারের যাতে সাপোর্ট নিতে পারে ব্যাটারি, সেজন্য একটা ব্যাটারিকে 4 ভাগে বিভক্ত করে আর কি। মানে ধরুন 5000 mAh এর একটা ব্যাটারিকে ওরা 4টা খণ্ডে বিভক্ত করে ছোট ছোট করে নিয়েছে, এবং ফোল্ডেবল ব্যাটারি নিয়ে আসছে। এতে করে হবে কি, ওই হাই ওয়াটের চার্জার দিয়ে এই ছোট ব্যাটারিগুলোকে দ্রুত সময় চার্জ করা যাবে, এবং ব্যাটারি খুব বেশি হিট জেনারেট না করেই কোনো ধরনের সমস্যা ছাড়াই দ্রুত সময়ের মধ্যে চার্জ হতে পারবে। ব্যাপারটা ইন্টারেস্টিং লাগছে আর কি আমাদের কাছে। এবং পরবর্তীতে ওরা একদম লাইভ ডেমনস্ট্রেশন করে দেখালো আর কি, যে আসলে এটা কাজ করে কি না জিনিসটা। তো ওরা খুব নার্ভাস ছিল। ইভেন ওরা বলছিল যে এর আগে আমরা কখনো এত মানুষের সামনে এটা এভাবে টেস্ট করিনি। এর আগে আমরা নিজেরা জাস্ট টেস্ট করেছি যখন 4.5 মিনিটের মধ্যে এটা চার্জ হয়। তো ওরা একটু ভয়টাই পাচ্ছিল। বাট মজার ব্যাপার হলো 4.5 মিনিটও লাগে নাই, এটা জাস্ট 4 মিনিট 22 সেকেন্ডের মধ্যেই একটা স্মার্টফোনকে 0 to 100% চার্জ করে ফেলে। তবে ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে কোন ফোনের সাথে এই চার্জারটা কমার্শিয়ালি পাওয়া যাবে। তো ওরা যতটুকু ক্লিয়ার করলো তাতে বোঝা যায় জিটি সিরিজের কোনো একটা স্মার্টফোনের সাথে ওরা প্রথমে এই চার্জার নিয়ে আসবে। এখন বাংলাদেশে তো জিটি সিরিজ লঞ্চ করে না, হয়তো আপনারা পাবেন, আনঅফিশিয়ালভাবে পেতে পারেন, এমন কিছু হওয়ার পসিবিলিটি আছে আর কি। রিয়েলমি কুল টেক ট্যুরে এসে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম। আমি রাইট নাও হাতে ধরে আছি রিয়েলমি 13 প্রো, বাট 13 প্রো ডিজাইন সব কিছু আগের মতো দেখলেও একটা নতুন জিনিস আছে, সলিড স্টেট বাটন, এই যে বাটনটা দেখছেন এখানে একটা বাটন রয়েছে। এই বাটনটা দুইভাবে কাজ করে, এটা প্রেশার সেন্সিটিভ আবার টাচ সেন্সিটিভও, মানে টাচ করেও কাজ করা যাবে, প্লাস প্রেশার দিয়ে তো কাজ করা যাবে। ইন্টারেস্টিং না? এই জিনিসটা আমরা জানি আইফোন 16 সিরিজে নিয়ে আসবে, বাট তার আগেই রিয়েলমি নিয়ে আসছে। এখন কোন কাজে লাগবে? এটাতে একটা ক্লিক করলে দেখুন কি হয়। আমি জাস্ট এতে ক্লিক করলাম, আপাতত কিছুই হচ্ছে না, বাট আপনি যদি ক্যামেরাতে চলে যান, এবারে আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে কিন্তু ছবি উঠছে। এখন শুধুমাত্র কি আপনি এটাকে, ও সরি ভাই, এটা কোনো কথা হলো? আমি লিটারেলি ফোনের সহ উঠাই ফেলছি, মানে বুঝিই নাই যেটা উঠে যাবে। এনিওয়ে, সো আপনাদেরকে মানে অ্যাটলিস্ট বোঝানোর জন্য হলো এটা আমাকে করতে হলো। সো আই থিঙ্ক এটা কোনো বড় ধরনের প্যারা না, বাট এটা কেমন হলো ব্যাপারটা কে জানে। এখন শুধুমাত্র কি এটা আপনি ছবি তোলার জন্যই ব্যবহার করবেন, বিষয়টা কিন্তু এমন না। আপনি চাইলে এটা কীভাবে সোয়াইপ করে জুম ইন আউট করতে পারবেন, যেটা আমরা অলরেডি বিভিন্ন রুমার থেকে জানতে পারছিলাম যে আইফোনেও করা যাবে, এবং আমি ভাবছিলাম যে ফর দ্য ফার্স্ট টাইম বোধহয় আইফোনেই দেখতে হবে, বাট তার আগে রিয়েলমির ফোনে এই বিষয়টা আমরা দেখছি। এখন পর্যন্ত শুধুমাত্র ক্যামেরাতে আপনারা জুম ইন আউট প্লাস এই যে কী বলে ক্যাপচার বাটন হিসেবে ব্যবহার করতে পারবেন, বাট ইন ফিউচারে ওরা যেটা বললো, আমি কথা বলছিলাম ওদের সাথে, ওরা যেটা বললো এটাকে আরও বিভিন্ন পারপাস ব্যবহার করা যাবে। ওরা পরবর্তীতে সফটওয়্যার আপডেটের মাধ্যমে সে সমস্ত বিষয়গুলো হয়তো এই ফোনগুলোতে দিয়ে দেবে। 13 প্রোতে এখন আছে, হয়তো ভবিষ্যতে আরও ওদের অন্য মডেলও আমরা দেখতে পাবো। এটা আসলে ইউজেবল, এটা কাজে লাগবে যারা বিশেষ করে ভিডিও টিডিও শ্যুট করে। এমনিতে নর্মালি হয় কি, যখন কিনা আমরা জুম ইন আউট করি আর কি,
ওইটাতে যেমনটা হয় তার চাইতে এভাবে মানে ওই সলিড স্টেট বাটন দিয়ে করতে গেলে জিনিসটা অনেক বেশি সহজ হয় যেটা দেখলাম, প্লাস আরও স্মুথলি এটা করা যাচ্ছে। তো এইখানের প্রোগ্রামটা বেশ ছোট ছিল, অনেক বেশি বড় সময়ের প্রোগ্রাম ছিল না, জাস্ট সকালবেলার দিকেই প্রোগ্রাম শেষ হয়ে যায়। তো এরপরে সারাদিন ঘোরাঘুরি করে কেটে গেল। পরের দিন আমাদের প্ল্যান হচ্ছে ওদের ফ্যাক্টরি ভিজিট করা। বেসিক্যালি আজকে দ্বিতীয় দিন আমরা ফ্যাক্টরি ভিজিটে যাব। তো বাইরে খুব বৃষ্টি হচ্ছে আর কি। ভিজিটে যে কোনোভাবে বাসে উঠলাম, আমার পাশে ড্যারেন বসে আছে। হ্যালো এভরিওয়ান। সো আমরা এখন ফ্যাক্টরিতে যাবো, ফ্যাক্টরিতে গিয়ে দেখবো। রিয়েলমি ফ্যাক্টরি আগে ভিজিট করা হয় নাই, বিশেষ করে চায়নাতে। তো ওখানে কেমন কি আছে সব কিছু আমাদেরকে খুঁটিনাটি সব কিছুই দেখানোর ট্রাই করবো। তো দেখতে দেখতে আমরা ফ্যাক্টরিতে চলে আসলাম এবং ফ্যাক্টরিটা ভাই বিশাল বড় জায়গা জুড়ে, অনেক বড় জায়গা জুড়ে, এবং এখানে 10,000 মানুষ কাজ করে আর কি। এমনকি এই ফ্যাক্টরির ভিতরে যারা ওয়ার্কার আছে, যারা কাজ করে এখানে, তারা টোটালি ফ্যামিলি নিয়ে থাকে। ভিতরে ঢুকে আমি দেখলাম বেশ কিছু স্কুল বাসও আছে এখানে। মানে তাদের যে ছেলে মেয়ে যারা রয়েছে, বাচ্চা টাচ্চা, তারা ওইখানে স্কুল করে, সব কিছু তাদের জন্য অ্যাভেলেবেল আছে একদম, থাকা খাওয়া সব। তাদের এখান থেকে বের হওয়ার প্রয়োজন হয় না। ডরমেটরি রয়েছে, সেখানে তারা থাকতে পারে। এই ব্যাপারটা কিন্তু ভালো করছে, কারণ মেইন সিটি থেকে এই জিনিসটা কিন্তু অনেক দূরে। ফ্যাক্টরি কিন্তু মেইন সিটিতে না, মেইন সিটি থেকে প্রায় 2 ঘন্টার মতো লেগে যায় বাসে করে আর কি। তো বুঝতেই পারছেন ওরা ফ্যাক্টরিটা অনেক দূরেই রেখেছে, এবং চায়নায় এই ধরনের সিস্টেমই আসলে চলে, মেইন সিটির মধ্যে এই ধরনের ঝামেলা রাখেন আর কি। তো অত দূর থেকে এসে যদি সিটিতে পড়াশোনা করতে হয় বা তাদের যাতায়াত করতে হয় এভরিডে, সেটা সম্ভব না, যে কারণেই তাদের এখানে মানে থাকা খাওয়া সব ব্যবস্থা থাকে আর কি। যাই হোক, ফ্যাক্টরিতে প্রথমেই আমরা ট্যুর দিলাম। আপনাদের কি খেয়াল আছে গত বছর আমি ওপ্পোর ফ্যাক্টরিতে গিয়ে একটা ইমেজিং ল্যাবে আমরা ভিজিট করছিলাম, একদম সেম টু সেম রিয়েলমিরও এখানে তারা সেরকম একটা ব্যবস্থা রেখেছে। তারা তাদের ফোনগুলো দিয়ে, মানে প্রতিটা মডেলের ফোনগুলো দিয়ে ছবি তুলে চেক করে যে ছবিগুলো পারফেক্টলি আসছে কিনা। কতগুলো রোবট রয়েছে, একদম সেম টু সেম দেখছি একই রকম রোবট। সেই রোবটগুলো প্রতিদিন ওরকম ছবি তোলে। এক একটা ফোন দিয়ে 70,000-এর মতো ছবি তোলা হয় চেক করার জন্য আর কি। এবং বিভিন্ন রকমের এনভায়রনমেন্ট এখানে রয়েছে, অনেক কিছু আর কি। ন্যাচারালি রেগুলার লাইফে আমরা যে ধরনের ছবি টবি তুলি, সেরকম এনভায়রনমেন্ট ওরা তৈরি করে রেখেছে। যাই হোক, এই পোর্শনটা ভিজিট করার পরে চলে গেলাম ওদের ফ্যাক্টরিতে। মানে এত বড় জায়গা, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতেও ভাই অনেক সময় লাগে, এরকম একটা অবস্থা। ভিতর দিয়ে আসলে গাড়িতে করে যাওয়া উচিত। যাই হোক, বৃষ্টি ছিল এই দিন। তো আমরা ফ্যাক্টরি বিল্ডিংয়ে ঢুকলাম এবং প্রথমেই দেখলাম স্মার্টফোনগুলো কীভাবে টেস্টিং করা হয়, অর্থাৎ তৈরি করার পরে কীভাবে সেগুলোকে টর্চার করা হয়, টেস্ট করা হয় বিভিন্নভাবে, যে ফোনগুলো আসলে রেগুলার ইউসেজে টিকবে কি না। যেমন বেন টেস্ট, প্রেশার টেস্ট, প্রতিটা বাটনের উপরে ওরা টেস্ট করে যে বাটনগুলো আসলে ঠিকভাবে ওয়ার্ক করবে কিনা, কত হাজার প্রেস নিতে পারবে। এরপরে হিউমিডিটি টেস্ট করা হয়, বিভিন্ন ওয়েদারে আসলে ফোনগুলো টিকতে পারবে কিনা। এমনকি দেখলাম একদম ফ্রোজেন স্মার্টফোন, যে একদম বরফের ভিতর একদম ফ্রোজেন করে ফেলা হয়, তাহলে ফোনগুলো টিকবে কিনা। এভাবে টেস্টগুলো করা হচ্ছিল, এবং এই জায়গাগুলোতে এই ধাপগুলো যদি পাস করতে পারে, তখনই ওই মডেলটাকে বাজারে আনার চিন্তাভাবনা করা হয় আর কি। এটা আমরা প্রত্যেকটা ব্র্যান্ডের ক্ষেত্রেই দেখি, এর আগেও আমরা বিভিন্ন ফ্যাক্টরি ট্যুরে আমরা দেখেছি। এরপরে ভাই গিয়েছিলাম ওদের ফ্যাক্টরিতে, যেটা শ্যুট করা নিষেধ ছিল, তো এটা আর শ্যুট করতে পারিনি, দুঃখিত। একদম ফ্যাক্টরির ভিতরের যে বিষয়বস্তু সেগুলো আর আসলে দেখাতে পারিনি, কারণ আমরা ঢোকার আগে আমাদের মোবাইল টোবাইল ক্যামেরা ট্যামেরা সব কিছুই ওরা রেখে দিয়েছিল, ওটা লক করে রেখে দেয়। দেন আপনাকে একদম ওইভাবে ঢুকতে হবে ভিতরে, আবার বের হওয়ার সময় চেক করা হয় যে আমি কোনো কিছু নিয়ে বের হলাম কিনা। এই হচ্ছে বিষয়াদি। তো সব মিলে আর কি ভালো লাগছে, নতুন নতুন অনেক এক্সপিরিয়েন্স করার মতো সুযোগ ছিল। তবে ভালো হতো সব কিছু যদি আরও ডিটেইলে ভিডিও শ্যুট করে আপনাদেরকে দেখানো যেত, বাট সেই সুযোগ ছিল না। এটা হয়তো অনেক কোম্পানির পলিসি থাকে, তাদের ইন্টারনাল বিষয়গুলো সব কিছু তারা দেখাবে না। তবে সত্যি বলতে ওদের ফ্যাক্টরি অনেক বড়, যেটা আমরা ধারণাও করি না, তার চাইতেও অনেক বড়। এরপরে আমরা ফ্যাক্টরি ভিজিট শেষ করে চলে আসলাম ডিনারের জন্য, এবং সেখানে সমস্ত দেশের সবাই একসাথে ছিল, সবাই অনেক বেশি আনন্দ করছে, মজা করছে। তো এই আর কি, এর মধ্যে দিয়ে মোটামুটি ওদের ইভেন্ট শেষ। এই তো, এই ছিল বিষয়াদি। নতুন কিছু আশা করছি আপনারা দেখতে পেলেন, এবং বাংলাদেশে যদি এই চার্জারটা চলে আসে, অবশ্যই আমি কোনো একটা ভিডিও দেওয়ার ট্রাই করবো, এবং তখন আমরা নিজেরাও টেস্ট করে দেখবো এটা আসলে পারফেক্টলি কাজ করে কিনা। ভালো থাকবেন, অনেক বেশি ভালো।